আজকে উসমান হাদি ভাই বিদায় নিয়ে চলে গেছেন। মাত্র কয়টা বছর হায়াত তিনি পেয়েছিলেন। এই অল্প বয়সের ভিতরে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে বলতে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে বলতে, দেশের পক্ষে কথা বলতে বলতে, আল্লাহ এবং তার রসুলের পক্ষে কথা বলতে বলতে তিনি তার জীবনটা হারিয়েছেন। উসমান হাদি ভাই দুনিয়াতে নাই। তার সাথে আমাদের কারো তেমন কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তার রাজনীতির দলও আমরা কেউ তেমন করি না। কিন্তু ন্যায়ের পক্ষে জীবন দেওয়ার কারণে, সত্যের পক্ষে জীবন দেওয়ার কারণে, ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, সাম্রাজ্যবাদী স্বৈরাচারী লোকদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদি ভাই আমাদের আপন না হলেও কেমন জানি তিনি মারা যাওয়ার পর আমাদের সবার আপন হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ উসমান হাদির জানাজায় শরীক হয়ে তারা প্রমাণ করে দিয়েছে, ওসমান হাদি তোমার এই দেহটা, লাশটা হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু উসমান হাদি তুমি কবরে চলে গেল। বাংলার জমিনে শত শত বছর হয়তো চলে যাবে, এরপরও এই বাংলাদেশের ইতিহাসে বাংলার জমিনে শহীদ উসমান হাদি ভাইয়ের তার জীবনের কথাগুলো চলতেই থাকবে, চলতেই থাকবে। হাজারো যুবকের আইডল হয়ে গেছে শহীদ উসমান হাদি ভাই। লাখো ন্যায়ের পথের লোকদের ভালোবাসার পাত্র হয়ে গেছে শহীদ উসমান হাদি ভাই। কোটি কোটি জনতার হৃদয়ে বিনা পয়সায় স্থান করে নিয়েছেন শহীদ উসমান হাদি ভাই। এই জন্য বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো মূল্য নেই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নেই, শহীদের মতো 5 মিনিট বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? বীরের মতো বেঁচে থাকাটাই সম্মানে। মানুষের পা চেটে দালালি করে, গোলামি করে জীবন কাটানোর মধ্যে কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। মুসলমান ভাইরে আমার, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মরণদাতা, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, সুখে রাখার মালিক, কষ্টে রাখার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, আবার টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেশ থেকে বিতাড়িত করার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের মধ্যে বিশেষভাবে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক একটা দয়া, মায়া আর অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তাদের উপরে আমি একটা দয়া করেছি, আমি একটা অনুগ্রহ করেছি, আমি একটা মায়া করেছি। কি দয়া আল্লাহ পাক করেছেন, কি মায়া আল্লাহ পাক করেছেন ঈমানদারদের উপরে। আল্লাহ পাক বলেন, আমি ঈমানদারদের উপরে এইভাবে দয়া করেছি যে আমি ঈমানদারদের নিজেদের ভিতর থেকে, তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল আমি পাঠিয়েছি, যেই রাসূল তাদেরকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, যেই রাসূল তাদেরকে পবিত্রতার শিক্ষা দেয়, পরিশুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই রাসূল তাদেরকে কিতাব তথা কোরআনের শিক্ষা দেয়। ওয়াল হিকমা, যেই রাসূল তাদেরকে হাদিসের শিক্ষা দেয়। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে, বিশ্বাসীদের উপরে দয়া করার একটা পদ্ধতি উল্লেখ করেছেন। কিভাবে তিনি দয়া করেছেন? আল্লাহ পাক বলেন, আমি ঈমানদারদের উপরে দয়া করেছি রসুল দিয়ে, এবং এই রসুল ঈমানদারদেরকে কোরআনের তেলাওয়াত শোনায়।
আমার এই রসুল ইমানদারদেরকে আমার কোরআন কিতাবের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়। আমার রসুল ইমানদারদেরকে পবিত্রতার শিক্ষা দেয়। বলুন তো আল্লাহর কোরআন আমাদের জন্য দয়া হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পরে সকল জিনদের থেকে, সকল ফেরেশতাদের থেকে, সকল মানুষের থেকে, সকল সৃষ্টিজীবের থেকে যার সম্মান আর মর্যাদা সব থেকে বেশি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আমাদের উপরে আল্লাহ তাআলার বিশাল বড় একটা দয়া। আল্লাহ পাক আমাদেরকে লুটপাটকারী কোনো নেতা দেন নাই, দুর্নীতিবাজ কোনো নেতা দেন নাই, চরিত্রহীন লম্পট কোনো নেতা দেন নাই। আল্লাহ পাক বলছেন, ওহে ইমানদারেরা, আমি তোমাদেরকে এমন একজন রসুল দিয়েছি যে রসুল তোমাদেরকে গান বাজনার শিক্ষা দেয় না, নাটক সিনেমার শিক্ষা দেয় না, বাটপারিয়ার চিটারির শিক্ষা দেয় না। যে রসুল তোমাদেরকে আমার কোরআনের শিক্ষা দেয়, বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল তোমাদেরকে অপবিত্রতার শিক্ষা দেয় না, জেনা ব্যভিচারের শিক্ষা দেয় না, যেই রাসূল তোমাদেরকে বরং পবিত্রতার শিক্ষা দেয়। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য না দিতেন, যদি আমরা কোরআন না পেতাম, যদি আমরা হাদিসের শিক্ষা না পেতাম, যদি আমরা পবিত্রতার শিক্ষা না পেতাম, আমাদের চেহারা শুরুতে আকার আকৃতিতে মানুষ থাকতাম বটে, নবী না পেলে, কোরআন কিতাব না পেলে, হাদিস না পেলে আমাদের চরিত্রে আর শুকুর কুকুরের চরিত্রে কোনো পার্থক্য থাকতো না। মুসলমান ভাইরে আমার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, যিনি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূলই শুধু ছিলেন না, যিনি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, যিনি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, যিনি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিচারপতি ছিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সমস্ত দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার মধ্যে 4টা গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। নবীজির 1 নাম্বার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, নবীজি আমাদেরকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে তৎকালীন মুসলমান সাহাবীদেরকে নবী কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। কোরআন তেলাওয়াত শোনানো এটা নবীওয়ালা একটা কাজ, নবীর কাজ। এরপরে আল্লাহর নবী আমাদেরকে পবিত্রতার শিক্ষা দিয়েছেন, সুতরাং মানুষকে পবিত্রতার শিক্ষা দেওয়া এটাও নবীওয়ালা একটা কাজ। নবীজি আমাদেরকে আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন, সুতরাং মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া এটাও নবীওয়ালা একটা কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের শিক্ষা দিয়েছেন, সুতরাং মানুষকে হাদিসের শিক্ষা দেওয়া এটাও একটা নবীওয়ালা কাজ। আল্লাহ পাক এই আয়াতে নবীজির 4টা গুরুত্বপূর্ণ কাজ বলেছেন। কোরআন তেলাওয়াত করে শোনানো, মানুষকে পবিত্রতার শিক্ষা দেওয়া, মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া, মানুষকে হাদিসের শিক্ষা দেওয়া, 4টা গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা নবীজির এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিন্তু দায়িত্ব এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সূরাতুল মায়েদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাবিব আমার, দোস্ত আমার, ওগো আমার পিয়ারা নবী, আমি আপনার উপরে আমার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করেছি সব কিছু, কোনো কিছুকেই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, আমি যা কিছু আপনার উপরে দিয়েছি, নবী আমার আপনার দায়িত্ব আমি আল্লাহর দেওয়া সব কিছু মানুষের কাছে আপনি তাবলীগ করবেন, পৌঁছিয়ে দিবেন। ও ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হাবিব আমার, দোস্ত আমার, আপনি আমার বন্ধু হতে পারেন, আপনি আমার পছন্দের ব্যক্তি হতে পারেন, আপনি আমার প্রিয় হতে পারেন,
কিন্তু আমি আল্লাহ আপনার উপরে যত কিছু অবতীর্ণ করেছি, যদি আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা বাণী যদি মানুষের কাছে আপনি না পৌঁছান, তাহলে আমার প্রিয় মানুষ হলেও পরিষ্কার হয়ে যাবে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই। নিজের পছন্দের রাসূল, পছন্দের নবী, সেই নবীকেও আল্লাহ পাক সতর্ক করেছেন, সাবধান করেছেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনার উপরে আমি আল্লাহ যত কিছু অবতীর্ণ করেছি তার কোনো একটা কথা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, আমার কোনো বিধান গোপন করার সুযোগ নাই, আমার কোনো আইন কানুন মানুষকে জানানো বাদ দেওয়ার কোনো সুযোগ আপনার নাই, বরং সব কিছু বলতে হবে, সব। তাতে কে খুশি হলো, কে বেজার হলো, কে অসন্তুষ্ট হলো, এটা আপনার বিষয় নয়। আমার নাজিল করা প্রত্যেকটা বিষয় আপনি জগৎবাসীকে জানিয়ে দিবেন, সকল মানুষের কাছে আমি আল্লাহর দ্বীন তথা ইসলামের সব কিছুকে আপনি প্রচার করবেন। মুসলমান ভাইরে আমার, সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথা উল্লেখ করেছেন। তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে ডেকে বলতেছেন, আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ও আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। শুধু নামাজ কায়েম করলেই হবে না, তোমার দায়িত্ব আর কর্তব্য হলো তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর সৎ কাজের আদেশ করতে গিয়ে, অসৎ কাজে নিষেধ করতে গিয়ে, ভালো কাজের সহযোগিতা করতে গিয়ে আর খারাপ কাজে বাধা দিতে গিয়ে তোমার উপরে যে বালা মুসিবত আসবে, সেই বালা মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে। আর মনে রাখবে, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, বিপদে ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত প্রাপ্ত হয়েছেন, পরিপূর্ণ দ্বীনের দাওয়াত। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি পেয়েছেন, পরিপূর্ণ ইসলামের শিক্ষা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আমি আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম এখানেই শেষ নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, দোস্ত আমার, জগৎবাসীকে আপনি জানিয়ে দেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন। দুনিয়ার যে কোনো মানুষ, ধনী হোক গরিব হোক, ফর্সা চেহারার ব্যক্তি হোক আর কালো চেহারার ব্যক্তি হোক, দেশ কোনটা, জাতি কোনটা, বর্ণ কোনটা, এটা আমার বিষয় নয়। আমি আল্লাহর বক্তব্য পরিষ্কার, আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। আর যে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু নিয়ে হাজির হয়, আমি আল্লাহর কাছে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে চলবে, যারা ইসলামকে বাদ দিয়ে পরিবার চালাবে, যারা ইসলামকে বাদ দিয়ে সমাজ চালাবে, যারা ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র চালাবে, যারা ইসলামকে বাদ দিয়ে চাকরি বাকরি করবে, যারা ইসলামকে বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, যারা ইসলামকে বাদ দিয়ে বিচার করবে, যারা ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র চালাবে, যারা ইসলামকে বাদ দিয়ে প্রশাসন চালাবে, আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, আমার ইসলামকে বাদ দিয়া যারাই চলবে, তাদের ওই কাজগুলো কোনোদিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমরা দেখতে পাই, একদল মানুষ
কোরআন হাদিস আর ইসলামকে শুধু মসজিদের মধ্যে রাখতে চায়, এরা ইসলামকে শুধু মাদ্রাসার মধ্যে রাখতে চায়। চাকরির ক্ষেত্রে ইসলাম মানতে চায় না, ব্যবসার ক্ষেত্রে ইসলাম মানতে চায় না, রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানতে চায় না, সমাজ পরিচালনার ক্ষেত্রে ইসলাম মানতে চায় না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম মানতে চায় না, বিচার বিভাগ চালানোর ক্ষেত্রে ইসলাম মানতে চায় না। আল্লাহ পাক বলেন, শোনো, যেই ব্যক্তি তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার ইসলামকে বাদ দিবা, তাকে আমি আল্লাহ আমার খাঁটি বান্দা থেকেও বাদ দিয়ে দিব। তুমি একের পর এক আমি আল্লাহকে বাদ দিতে থাকবা আর আমি আল্লাহ তোমাকে আদর করতে থাকবো, এটা হতে পারে না। মুসলমান ভাইরে আমার, নবীজির উপরে আল্লাহ পাকের নির্দেশ, হাবিব আমার, দোস্ত আমার, আমার কোনো কথা আপনি গোপন করতে পারবেন না, বাদ দিতে পারবেন না, এমন করতে পারবেন না মানুষ যেই কথায় খুশি হয় সেই কথাটা আপনি মানুষকে বললেন, আর আমি আল্লাহর যেই কথায় মানুষ অসন্তুষ্ট হতে পারে ওই কথাটা আপনি বললেন না, এটা কখনো হতে পারে না। আপনি এমন কথা বলবেন যাতে আপনার আত্মীয় খুশি হয়, আবার আত্মীয়রা নারাজ হয়, সেই কথা আপনি বলবেন না, এটা হতে পারে না। হাবিব আমার, দোস্ত আমার, কে আপনার পক্ষে থাকলো কি না থাকলো, কে আমি আল্লাহর পক্ষে থাকলো কি না থাকলো, কে আপনার প্রতি খুশি হলো নাকি বেজার হলো, কোন ব্যক্তি আমি আল্লাহর প্রতি খুশি হলো না বেজার হলো, কোনো মানুষের হাসি খুশি, কোনো মানুষের পছন্দ অপছন্দ দেখার কোনো সুযোগ আপনার নাই, বরং আমি আল্লাহ যা কিছু আপনাকে বলেছি, মানুষ খুশি হোক আর বেজার হোক, প্রত্যেকটা কথাই আপনি মানুষকে বলবেন। আপনার এক নাম্বার দায়িত্ব মানুষকে খুশি করা নয়, আপনার দায়িত্ব হলো আমি আল্লাহকে খুশি করা। নবীজির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনানো। নবীজির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মানুষকে পবিত্রতার শিক্ষা দেওয়া। নবীজির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মানুষকে কোরআন শিক্ষা দেওয়া। নবীজির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মানুষকে হাদিস শিক্ষা দেওয়া। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এই চারটার মধ্যেই আল্লাহ পাক নবীজিকে সীমাবদ্ধ রাখেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারেও বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ইসলাম সম্পর্কে বলেন, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এমন কোনো বিষয় নেই মানুষের জীবনের যেই বিষয়টা আমার ইসলামের মধ্যে নাই। কিভাবে জীবন চালাইলে জীবনটা সুন্দর হবে, আমি সুন্দর ব্যক্তিগত জীবন আমি ইসলামে দিয়ে দিয়েছি, পারিবারিক সুন্দর জীবন আমি ইসলামে দিয়ে দিয়েছি, সামাজিক সুন্দর জীবন আমি আল্লাহ ইসলামে দিয়ে দিয়েছি, সুন্দর রাষ্ট্রীয় জীবন আমি আল্লাহ তাআলা ইসলামে দিয়েছি, সুন্দর অর্থনৈতিক জীবন আমি আল্লাহ তাআলা ইসলামে দিয়েছি। আমার ইসলাম ল্যাংরা লুলা কোনো ধর্ম নয়, অসম্পূর্ণ কোনো ধর্ম নয়, বরং আমার ইসলাম পরিপূর্ণ। শুধু তাই নয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন হতে পারে প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয়ে কোরআনে স্পষ্টভাবেই আমি আল্লাহ বর্ণনা করেছি। বলেন মারহাবা। মুসলমান ভাইরে আমার, এই নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ পরিচালনা করিয়েছেন। অনেকগুলো যুদ্ধে আল্লাহর নবী নিজে সেনাপতি হয়ে সরাসরি কাফেরদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে নবী আমার লড়াই করেছেন, জিহাদ করেছেন। আবার অনেকগুলো যুদ্ধে জিহাদে নবীজি নিজে হাজির থাকতে পারেন নাই, সাহাবীদের মধ্যে থেকে সেনাপতি বানিয়ে নবীজি পাঠিয়ে দিয়েছেন। নবী আমার রাষ্ট্র চালাইছেন, সমাজ পরিচালনা করেছেন,
আর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ইহুদি খ্রিস্টান নাসারা শয়তানের কোনো বিধান দিয়ে নবী আমার কোনো বিচার ফয়সালা করেন নাই। আল্লাহর নবী মক্কা মদিনার রাষ্ট্রপতি যে কয় বছর ছিলেন, আল্লাহর নবী দেশের প্রত্যেকটা মানুষের সকল প্রকারের বিচার করেছেন আল্লাহর বিধান কোরআন দিয়ে। আল্লাহ পাক এই ব্যাপারে সতর্ক করেছেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যে সমস্ত বিচারকেরা আমি আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার ফয়সালা করে না, তাদের কেউ কেউ আছে চরম পাপিষ্ঠ, চরম গুনাহগার। আল্লাহ পাক আরো বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। একদল বিচারক কেমন আছে, যারা আমি আল্লাহর আইন দিয়ে বিধান দিয়ে কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা অনেকে চরম স্বৈরাচার আর চরম জালেম। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ পাক বলেন, একদল বিচারক আবার এমন আছে যারা আমি আল্লাহর আইন দিয়ে বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, এরা এত নিকৃষ্ট হয়ে যায় যে এরা একদল মানুষ হলো কাফের। ফাসিক ব্যক্তি যারা, পাপিষ্ঠ ব্যক্তি যারা, তারা আমি আল্লাহর আইন দিয়ে বিচার করতে চায় না। যারা জালেম, যারা স্বৈরাচার, তারা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করতে চায় না। যারা কাফের, মুশরিক, বেঈমান, তারা আল্লাহর আইন দিয়ে বিচার করতে চায় না। আল্লাহ পাকের কোরআনের এই বক্তব্য অনুযায়ী এখন কোনো মাতব্বর যদি সমাজে আল্লাহর আইন দিয়ে বিচার করতে না চায়, কোনো বিচারপতি যদি রাষ্ট্রে আল্লাহর আইন দিয়ে বিচার করতে না চায়, কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে না চায়, হয় তারা পাপিষ্ঠ, না হয় তারা স্বৈরাচার, না হয় তারা বেঈমান। কথা বলে ঠিক কিনা? অনেকে চায় না ইসলামের সব কথা মানুষ জানুক, ইসলামের বিচার ব্যবস্থা মানুষ জানুক, অনেকে এটা চায় না। ইসলামের অর্থনীতি মানুষ জানুক, এটা অনেকে চায় না। ইসলামের রাজনীতি মানুষ জানুক, অনেকে চায় না। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন মানুষ জানুক, এটা অনেকে চায় না। অনেক জালেম চায় না তাদের জুলুমের বিরুদ্ধে কোনো বয়ান হোক, স্বৈরাচারেরা চায় না তাদের স্বৈরাচারীর বিরুদ্ধে কোনো বয়ান হোক। সুদখোর, ঘুষখোর অনেকে চায় না তাদের সুদ আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য হোক। যাদের চরিত্রহীন, যারা চরিত্রহীনরা চায় না তাদের জেনা ব্যভিচারের বিরুদ্ধে বয়ান হোক। অনেক চোর, ডাকাত, ছিনতাইকারী চায় না তাদের চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের বিরুদ্ধে বক্তব্য হোক। কথা বলেন ঠিক কিনা? এখন যদি চোরকে খুশি করতে গিয়ে, ডাকাতকে খুশি করতে গিয়ে যদি চুরি আর ডাকাতির বিরুদ্ধে বয়ান না দেওয়া, সুদখোর, ঘুষখোরকে খুশি করতে গিয়ে যদি সুদ আর ঘুষের বিরুদ্ধে বয়ান না দেওয়া হয়, যদি যারা আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর বিচার পছন্দ করে না, তাদেরকে খুশি করতে গিয়ে যদি আল্লাহর বিচারের কথা বলা বন্ধ করা হয়, যারা ইসলামের রাজনীতি পছন্দ করে না তাদেরকে খুশি করতে গিয়ে যদি ইসলামের রাজনীতির কথা বলা বন্ধ করে দেওয়া হয়, যারা ইসলামের রাষ্ট্র চায় না তাদেরকে খুশি করতে গিয়ে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলা বন্ধ করে দেওয়া হয়, এইভাবে একটা একটা বিধান বাদ দিতে দিতে এই দুনিয়াতে আর ইসলাম অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার কোনো ভয় ডরে, দুনিয়ার কোনো সম্পদ আর ক্ষমতার লোভে আমাদের নবী কি কোনো সত্য কথা বলা বাদ দিয়েছিলেন? আল্লাহর নবী কি কোনো জালেমকে ভয় পেয়েছেন? আল্লাহর নবী কারো টাকা পয়সার লোভে কি সত্য কথা বলা বাদ দিয়েছেন? কখনো দেন নাই। এটাই একজন নবীর স্পেশাল একটা বৈশিষ্ট্য। নবীগণ ছিলেন সত্যবাদী। নবীগণ দুনিয়ার কোনো মানুষকে ভয় পেতেন না। নবীগণ ভয় পেতেন কাকে? নবীগণ দুনিয়ার কোনো টাকা পয়সা ক্ষমতার লোভে লোভী ছিলেন না। প্রত্যেকটা নবীজির একটা কথাই ছিল, আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দিন কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন নবীওয়ালা কাজ
মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনানো। আমরা নবীর উম্মত, আমাদেরও কাজ মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনানো। আমাদের নবীজির কাজ ছিল মানুষকে পবিত্রতার শিক্ষা দেওয়া, আমাদেরও কাজ মানুষকে পবিত্রতার শিক্ষা দেওয়া। আমাদের নবীজির কাজ ছিল মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া, আমাদেরও কাজ মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া। আমাদের নবীজির কাজ ছিল মানুষকে হাদিসের শিক্ষা দেওয়া, আমাদেরও কাজ হলো মানুষকে হাদিসের শিক্ষা দেওয়া। আমাদের নবীজির কাজ ছিল আল্লাহর আইন দিয়ে বিচার করা, আমাদের মুসলমানদেরও কাজ আল্লাহর আইন দিয়ে বিচার করা। আমাদের নবীজির কাজ ছিল আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, প্রত্যেক মুসলমানের কাজ আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আমাদের নবীজির কাজ ছিল হালালভাবে রিজিক উপার্জন করা, হারামকে বর্জন করা। আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব হালালভাবে রিজিক উপার্জন করা, অন্যায় ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করা। নাকি নবীজির কাজ একরকম, আমাদের কাজ আরেক রকম? একদল মানুষ তো এটাই বলতে চায়। আমাদের আলেমকে তারা বলে, হুজুর আপনি খালি আসমানের উপরের ওয়াজ করবেন আর মাটির নিচের ওয়াজ করবেন, মাটির উপরে এলাকায় কোথায় কি হলো না হলো এই বিষয়ে আপনি দেখবেনও না, বয়ানও করবেন না। এরকম কিছু বাটপার আছে কি নাই? আবার বলে, হুজুর আমি কিন্তু মুসলমান, হাজী সাহেব, গাজী সাহেব, ইসলাম যদি আল্লাহর দেওয়া হয়, এই ইসলামের কথা কার পছন্দ মতো বলা হবে? কোরআন যদি আল্লাহর দেওয়া হয়, এই কোরআনের কথা কার পছন্দ মতো বলতে হবে? হাদিস যদি আল্লাহ পাকের রসুলের মাধ্যমে এসে থাকে, এই হাদিসের কথা কার পছন্দ মতো বলতে হবে? দুঃখজনক কথা। মানুষ বিপদে পড়লে আমাদের কাছে দোয়া চায়, আলেমদের কাছে সুদখোর দোয়া চায়, আলেমদের কাছে ঘুষখোর এসে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে চরিত্রহীন লোকটাও এসে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে চোর ডাকাতরাও বিপদে পড়লে এসে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে মাতব্বররাও বিপদে পড়লে এসে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে রাজনীতিবিদেরাও বিপদে পড়লে এসে দোয়া চায়। সবাই বিপদের বেলায়, ঠেলার বেলায়, দোয়ার বেলায় ইমামের কাছে হাত পাতে, কিন্তু তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে ইমামরা কথা বলুক এটা পছন্দ করে না। আছে কি নাই? এখন আমরা যদি আল্লাহ পাককে খুশি করতে চাই, তাহলে জালেমদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কিনা? আমরা যদি আল্লাহ পাককে খুশি করতে চাই, ঘুষ সুদ দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আমাদেরকে বক্তব্য দিতে হবে কিনা? আমরা যদি আল্লাহ পাককে খুশি করতে চাই, আল্লাহ পাকের যে রাজনীতি, ইসলামের রাজনীতির পক্ষে আমাদেরকে কথা বলতে হবে কিনা? আমরা যদি আল্লাহ পাককে খুশি করতে চাই, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে কিনা? যারা সত্যবাদী আলেমদেরকে দুশ্মন মনে করেন, প্রতিবাদী আলেমদেরকে যারা ভুল বোঝেন, যে এই হুজুরের কারণে ঠিকমতো গাঞ্জা মদের ব্যবসা করতে পারতেছি না, এই হুজুরের কারণে ঠিকমতো মাগিবাজি করতে পারতেছি না, এই হুজুরের কারণে ঠিকমতো মানুষের টাকা পয়সা মেরে খেতে পারতেছি না, এই হুজুরের কারণে এলাকায় যেমন খুশি তেমন উল্টাপাল্টা বিচার করতে পারতেছি না, এই হুজুরের কারণে আমার অনেক আয় ইনকামের সমস্যা হচ্ছে, এই হুজুর আমার শত্রু, এই বুঝ সঠিক বুঝ না ভুল বুঝ? কোন ইমাম যিনি হকপন্থী ইমাম, কোন সত্যবাদী আলেম, কোন প্রতিবাদী আলেম, তিনি জালেমেরও দুশ্মন নন, তিনি সুদখোর ঘুষখোর লোকের দুশ্মন নন, তিনি চরিত্রহীন লোকের দুশ্মন নন। একজন সত্যবাদী প্রতিবাদী আলেম তিনি কোনো ভালো বা খারাপ কোনো মানুষের দুশ্মন নন, বরং তিনি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, জুলুমের বিরুদ্ধে কথা বলেন, ন্যায় নীতির পক্ষে কথা বলেন, লুটপাটের বিরুদ্ধে কথা বলেন, একজন হকপন্থী আলেম অন্যায়ের বিরুদ্ধে এই জন্য কথা বলেন যাতে অন্যায়কারী ব্যক্তিরা অন্যায় বন্ধ করে ভালো মানুষ হয়ে জান্নাতি হতে পারে। কথা কোন ঠিক কিনা? কোনো সত্যবাদী আলেম, কোনো হকপন্থী আলেম কোনো সুদখোর ঘুষখোরের কাছে তার সুদের ঘুষের ভাগ চান না, কোনো সত্যবাদী আলেম কোনো লুটপাটকারী রাজনীতিবিদের কাছে তার লুটপাটের ভাগ চান না,
কোনো সত্যবাদী আলেম চরিত্রহীন কোনো ব্যক্তির কাছে তার ওই জেনে ব্যভিচারের ভাগ চায় না, বরং সত্যবাদী আলেম চায় প্রত্যেক অন্যায়কারী ব্যক্তি অন্যায় বন্ধ করে দিয়ে ভালো মানুষ হয়ে এই দুনিয়াতেও যেন শান্তিতে থাকতে পারে, পরকালেও যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। মুসলমান ভাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাকের কোনো কথা বলা বাদ দিতে পারেন নাই, আল্লাহ পাকের জাহান্নামের কথা যেমন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যেমন জান্নাতের কথাও বলেছেন, আল্লাহর নবী যেমন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ যাকাতের কথা বলেছেন, ঠিক একই রকমভাবে আল্লাহর নবী সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধেও তিনি বক্তব্য দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের নির্দেশ হলো দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওহে ইমানদারেরা, ওহে মুসলমানেরা, তোমরাই হইলা শ্রেষ্ঠ জাতি, তোমরাই হইলা শ্রেষ্ঠ উম্মাত। আর তোমরা যদি শ্রেষ্ঠ উম্মাতের এই মর্যাদা, এই সম্মান, বৈশিষ্ট্য যদি তোমরা ধরে রাখতে চাও, শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব, শ্রেষ্ঠ উম্মতের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে অন্যায় কাজে নিষেধ করবে, আর আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে। শ্রেষ্ঠ উম্মত যারা, কারা? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার কাজ হলো আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবেই, আমাদেরকে অন্যায় কাজে নিষেধ করতে হবেই, এর কোনো বিকল্প রাস্তা খোলা নাই। এই সৎ কাজের আদেশ করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, অন্যায় কাজে নিষেধ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি পরিবার চলে যায়, স্ত্রী সন্তান চলে যায়, ঘর বাড়ি সংসার চলে যায়, যদি দেশ চলে যায়, যদি উসমান হাদির মতো জীবনটাও দিয়ে দিতে হয়, জীবন চলে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, বাড়ি ঘর ধ্বংস হয়ে যাবে, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর রসুলকে যে ভালোবাসে, সব কিছু চলে গেল, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। উসমান হাদি শহীদ হয়েছেন, মাত্র কয় বছর বয়স তার হয়েছিল, ছোট্ট একটা 7-8 মাসের একটা সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। স্পষ্ট করে বলেছেন, উসমান হাদি ভাই, আমি তো চাই ইনসাফের পক্ষে, ন্যায় নীতির পক্ষে, জালেমদের বিরুদ্ধে বিশাল একটা মিছিল চলতে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে মিছিল, জুলুমের বিরুদ্ধে মিছিল, স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল। আমি উসমান হাদি তো চাই ওই মিছিলের আমি সামনে থাকবো, আর শত্রুর বুলেট এসে আমার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, আর আমি শহীদি মরণ লাভ করব। শহীদ উসমান হাদি ভাইয়ের এই কথা আসমানের মালিক কবুল করেছেন কি করেন নাই? জান্নাতের মালিক কবুল করেছেন কি করেন নাই? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলতে বলতে, জালেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে, দুর্নীতি, লুটপাট, অবিচারের বিরুদ্ধে কথা বলতে বলতে কোনো ব্যক্তি যদি জীবন দিয়ে দেয়, এই জীবন হবে আল্লাহর পথের শহীদি জীবন, এই মরণ হবে আল্লাহর পথের শহীদি মরণ। এজন্য ন্যায়ের পক্ষে যারা কথা বলে, আল্লাহর পক্ষে যারা কথা বলে, রসুলের পক্ষে যারা কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, আমি আল্লাহর পথে কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মরে গেছে বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং শহীদেরা হলো জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য
শহীদ উসমান হাদি ভাই আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছেন। কে খুশি হবে আর কে বেজার হবে, কোন নেতা খুশি হবে আর কোন নেতা বেজার হবে, কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা, কোন সম্পদওয়ালা, কোন ক্ষমতাওয়ালা খুশি হবে আর বেজার হবে। একজন খাঁটি মুসলমান সেটা দেখে কথা বলবে না। খাঁটি মুসলমান কথা বলবে আল্লাহর খুশির দিকে খেয়াল করে। খাঁটি মুসলমান কথা বলবে আল্লাহর রসুলের খুশির দিকে খেয়াল করে। এজন্য যারা সত্যবাদী আলেম হন, সত্যের কথা যারা বলেন, ন্যায় এবং ইনসাফের কথা যারা বলেন, তাদের পাশে আমাদের থাকার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? শুধু একজন দুইজন ন্যায়ের পক্ষে থাকবে আর বাকি সবাই আমরা চুপচাপ থাকব, এটা কোনো বীর পুরুষের কাজ হতে। আজকে উসমান হাদি ভাই বিদায় নিয়ে চলে গেছেন। মাত্র কয়টা বছর হায়াত তিনি পেয়েছিলেন। এই অল্প বয়সের ভিতরে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে বলতে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে বলতে, দেশের পক্ষে কথা বলতে বলতে, আল্লাহ এবং তার রসুলের পক্ষে কথা বলতে বলতে তিনি তার জীবনটা হারিয়েছেন। উসমান হাদি ভাই দুনিয়াতে নাই। তার সাথে আমাদের কারো তেমন কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তার রাজনীতির দলও আমরা কেউ তেমন করি না। কিন্তু ন্যায়ের পক্ষে জীবন দেওয়ার কারণে, সত্যের পক্ষে জীবন দেওয়ার কারণে, ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, সাম্রাজ্যবাদী স্বৈরাচারী লোকদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদি ভাই আমাদের আপন না হলেও কেমন জানি তিনি মারা যাওয়ার পর আমাদের সবার আপন হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ উসমান হাদির জানাজায় শরীক হয়ে তারা প্রমাণ করে দিয়েছে, ওসমান হাদি তোমার এই দেহটা, লাশটা হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু উসমান হাদি তুমি কবরে চলে গেল। বাংলার জমিনে শত শত বছর হয়তো চলে যাবে, এরপরও এই বাংলাদেশের ইতিহাসে বাংলার জমিনে শহীদ উসমান হাদি ভাইয়ের তার জীবনের কথাগুলো চলতেই থাকবে, চলতেই থাকবে। হাজারো যুবকের আইডল হয়ে গেছে শহীদ উসমান হাদি ভাই। লাখো ন্যায়ের পথের লোকদের ভালোবাসার পাত্র হয়ে গেছে শহীদ উসমান হাদি ভাই। কোটি কোটি জনতার হৃদয়ে বিনা পয়সায় স্থান করে নিয়েছেন শহীদ উসমান হাদি ভাই। এই জন্য বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো মূল্য নেই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নেই, শহীদের মতো 5 মিনিট বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? বীরের মতো বেঁচে থাকাটাই সম্মানে। মানুষের পা চেটে দালালি করে, গোলামি করে জীবন কাটানোর মধ্যে কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। এজন্য যারা আমরা আলেম হতে পেরেছি, যারা হাফেজে কোরআন হতে পেরেছি, তাদের উপরে দায়িত্বটা একটু বেশি। আজকে নবীজি দুনিয়ায় নাই, যেহেতু নবীজি নাই, সরাসরি নবীজি আমাদের ন্যায়ের পক্ষে কথা আর নিজের জবান দিয়ে বলতে পারছেন না। সরাসরি নবীজি আর জিহাদের ময়দানের জন্য আমাদেরকে ডাকতে পারতেছেন না। কিন্তু নবীজি দুনিয়াতে নাই। নবীজি বিদায় হজ্জের ভাষণে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ মুসলমানকে ডেকে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, একদিন আমি নবী এই দুনিয়ায় থাকবো না। চাইলেও তোমরা আর আমার সাথে দেখা করতে পারবা না, কথা বলতে পারবা না। আমি বিদায় হয়ে চলে যাব, কিন্তু তোমাদেরকে আমি নিঃস্ব করে রেখে যাচ্ছি না, অসহায় আর মিসকিন করে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি না। আমি দুনিয়াতে না থাকলেও তোমাদের জন্য আমি নবী 2টা জিনিস ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার উম্মতেরা, আমি নবীর রেখে যাওয়া এই 2টা জিনিস যদি তোমরা শক্তভাবে, মজবুতভাবে ধরে রাখতে পারো, তাহলে আমি নবী বলছি তোমরা কোনোদিন পথ হারা হবে না, বিপদগামী হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ। আমি নবী দুনিয়াতে থাকবো না,
কিন্তু আল্লাহর কিতাব এই কোরআন দুনিয়াতে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত। যত চক্রান্তই করুক না কেন, যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহর দুশমনেরা যতই জাল বিছাক না কেন, আল্লাহর কিতাবকে এই দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কারো। এই কিতাব নবীজি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, 1400 বছরের বেশি পার হয়ে গেছে। সাহাবীরাও আজকে দুনিয়াতে নাই, তাবিঈনগণ তারাও দুনিয়াতে নাই, তাবিঈনগণ তারাও দুনিয়াতে নাই, বড় বড় ইমামরাও দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর কোরআন নবীজির রেখে যাওয়া, যেভাবে তিনি রেখে গেছেন হুবহু সেইভাবেই আল্লাহর কোরআন এই কিতাবটা দুনিয়াতে আছে। ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর হাবিব বলেন আমি এক সময় দুনিয়াতে থাকবো না বটে, কিন্তু আমার সুন্নাত আমার আদর্শ এই দুনিয়ার মধ্যে থাকবে। ও মুসলমান, এখনো দুনিয়াতে আল্লাহর কোরআন স্পষ্টভাবে পরিষ্কারভাবে সঠিকভাবে আছে। এখনো দুনিয়াতে আল্লাহর নবীর আদর্শ তথা হাদিসের শিক্ষা সুন্নাতের শিক্ষা এখনো দুনিয়াতে আছে। এখন যদি আমি নিজেকে মুসলমান বলি, এখন যদি আমি নিজেকে ইমানদার বলি, আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, তুমি পথ হারা হবে না। আল্লাহর নবী বলেন আমার হাদিসকে সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, তুমি পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী রেখে গেলেন আল কোরআন, আল্লাহর নবী রেখে গেলেন তার সুন্নাত। কিন্তু কপাল পরা মুসলমান যারা অনেকেই আমরা আছি, আজ পর্যন্ত আল্লাহর কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখলাম না। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, কি করতে বলেছেন, কি নিষেধ করেছেন, আজ পর্যন্ত অর্থসহ আল্লাহর এই কোরআনটা পড়ে দেখলাম না। আজ পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শগুলোকে আমরা পড়লাম না, জানলাম না, আঁকড়ে ধরলাম না। ও মুসলমান, নবীজি আমাদের জন্য ইহুদিদেরকে রেখে যায় নাই, নবীজি আমাদের জন্য আদর্শ হিসাবে খ্রিস্টানদেরকে রেখে যায় নাই, নবীজি আমাদের জন্য দরকারি হিসাবে মূর্তি পূজকদেরকে রেখে যায় নাই। আল্লাহর নবী আমাদের জন্য দরকারি হিসেবে রেখে গেছে আল কোরআন। আমাদের নবী আমাদের জন্য দুনিয়াতে প্রয়োজন হিসাবে রেখে গেছেন তার হাদিস। কিন্তু আজকে একদল মুসলমান ভারতের নরেন্দ্র মোদীর 5টা গোলাম, কথা বলেন ঠিক কিনা? একদল মুসলমান ওই আমেরিকার ট্রাম্পের 5টা গোলাম, একদল মুসলমান চায়নার গোলাম হয়ে গেছে, একদল মুসলমান রাশিয়ার গোলাম হয়ে গেছে। কেউ মেসির পাগল, কেউ রোনালদোর পাগল, কেউ আবার দুনিয়ার বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের পাগল হয়ে গেছে। একদিকে বলে আমি মুসলমান, আর একদিকে কোরআন তার কাছে ভালো লাগে না। একদিকে বলে আমি মুসলমান, আর একদিকে রাসূলের সুন্নাত তার কাছে ভালো লাগে না, বরং ইহুদি খ্রিস্টানদের আদর্শ তার কাছে ভালো লাগে। ও মুসলমান, আল্লাহর কোরআনকে বাদ দিয়া, রসুলের সুন্নাহকে বাদ দিয়া, আল্লাহর নবীজির আদর্শকে বাদ দিয়া আল্লাহ পাকের বক্তব্য হলো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। তোমার বংশ কি, তোমার গোত্র কি, তোমার ক্ষমতা কতটুকু, সম্পদ কতটুকু, কিচ্ছু দেখা হবে না। কোন দলের রাজনীতি করেছো, কাকে পছন্দ করেছো, এইটা মূল বিষয় না। মূল বিষয়টা হলো আমি আল্লাহর কাছে যদি ইসলাম বাদ দিয়ে হাজির হও, ইসলাম ছাড়া অন্য কিছু কোনোদিনই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইসলাম বিরোধী আমার আপনার ব্যক্তিগত জীবন ধ্বংসের জীবন, ইসলাম বিরোধী পারিবারিক জীবন ধ্বংসের জীবন, ইসলাম বিরোধী সামাজিক জীবন ধ্বংসের জীবন, ইসলামকে বাদ দেওয়া রাষ্ট্রীয় জীবন ধ্বংসের জীবন। যেই বলবে আমি মুসলমান, যেই বলবে আমি ইমানদার, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ তাআলার পছন্দ মতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে সমস্ত ভাইয়েরা না জেনে না বুঝে অথবা শত্রুতা বশত সত্যবাদী আলেমদেরকে দুশমন মনে করেন,
প্রতিবাদী আলেমদেরকে দুশমন মনে করেন। আমরা আমাদের দুশমন নই। আল্লাহ পাক জালেমদের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরা আলেমরাও জালেমদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরাও আলেমরা দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক জালেম মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরাও জালেম মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক জালেম বাদশা ফেরাউনের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরাও আলেমরা জালেম বাদশাদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক বলেছেন তাই বলি। আল্লাহ পাক যদি চোরদের বিরুদ্ধে কথা না বলতেন, আল্লাহ পাক যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা না বলতেন, আল্লাহ পাক যদি লম্পটদের বিরুদ্ধে কথা না বলতেন, আল্লাহ পাক যদি বেঈমান মুশরিক কাফের রাম বামদের বিরুদ্ধে কথা না বলতেন, আমাদেরও কথা বলার প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন কথা পরিষ্কার। আপনারা যতই দুশমন মনে করেন, সত্যবাদী ব্যক্তিরা আলেম হোক, হাফেজ হোক, সাধারণ মুসল্লি হোক, যারাই সত্যবাদী, যারাই ন্যায়ের পক্ষের লোক, তারা উসমান হাদির মতো বারবার রক্ত দিবে, জীবন দিবে, এরপরও সত্য কথা বলা বন্ধ করবে না, করবে না, করবে না। যে সমস্ত আলেমেরা, ইমাম সাহেবেরা সত্য কথা বলতে ভয় পান, জালেমদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন প্রত্যেক ইমামের জবান দিয়ে সত্যের পক্ষে, জুলুমের বিরুদ্ধে বলিষ্ঠ ভাষায় কথা বলার তৌফিক দেন। সকলে বলি আমিন। আর যারা প্রতিবাদী সত্যবাদী আলেম, যারা প্রতিবাদী সত্যবাদী সমাজের লোক, সত্যবাদী প্রতিবাদী শ্রমিক হোক, সত্যবাদী প্রতিবাদী নেতা নেত্রী হোক, সত্যবাদী প্রতিবাদী যে কোনো ব্যক্তি হোক না কেন, কালো হোক, গরিব হোক, ভ্যানওয়ালা হোক, ধনী হোক, রাজনীতিবিদ হোক, সাধারণ জনগণ হোক, যেই সত্যবাদী, যেই প্রতিবাদী, আমরা সবাই তার পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে অবিচল অটল থেকে জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের পছন্দ মতো করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।